তো বরাবরের মতো আমরা সিএসএস এর আরেকটা ফাইল খুলে নিই। এটা style.css হবে। তো আমরা একটু নামটাকে মডিফাই করি style.css। তো দুইটা ফাইল খুলে নিলাম, একটা index.html আর একটা style.css। এখন এই দুইটা ফাইল আমরা ভিজুয়াল কোড অথবা নোটপ্যাড যেটাতে ওপেন করি না কেন আমরা এটাতে করতে পারবো। তো আমরা নোটপ্যাড এই দুই ওপেন করি, নোটপ্যাড ওপেন করলাম। আমরা সব সময় নোটপ্যাডে কাজ করার সময় আগের যে ফাইল আছে এগুলো ক্লোজ করে নিবে, এতে আপনি আউলেই যাবেন না, ঠিক না? তো এখন এই দুইটা ফাইল আমরা ওপেন করেছি। এখন HTML ক্লোন 5 এবং কন্ট্রোল ই দিলে আমাদের এটা চলে আসতেছে, যাদের জেনকোডিন ইনস্টল করা আছে। জেনকোডিন ওই যে আমাদের প্রথম ক্লাসের ভিডিওর মধ্যে দেওয়া আছে কিভাবে জেনকোডিন ইনস্টল করতে হয়, এখান থেকে যায় এটা দেখে নেবেন। না ভিডিও 1 নম্বর আর 2 নম্বর ভিডিও দেখলেই পেয়ে যাবেন সিএসএস প্লে লিস্ট। তো আমরা ফার্স্ট অফ অল লিঙ্ক করতে হয় না আপু, এবং বিধান এক্সটার্নাল করলে সিএসএস দিয়ে শর্টকাটে এইভাবে করে ফেলা যায়। আর যদি তুমি নিজে টাইপ করে করো তাহলে কিভাবে করতে হয় তো জানোই। লিঙ্ক তারপর কি href, দেখো href এটার মধ্যে যাইয়া আমার href এর মধ্যে দিতে হবে কি ওই যে স্টাইল ফাইলের নাম .css, আর এটার বাইরে আইসা আমরা এটা দিব সেলার, এটা দিব। আর এটার মধ্যে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব রেল দিয়া কি দিতে হবে রিলেশন, এটার মধ্যে দিতে হবে স্টাইল শীট। কি দিতে হবে স্টাইল শীট। ক্লিয়ার? তো এই কাজটা করতে সময় লাগলে এই জন্য আমরা এটা শর্টকাটে লিঙ্ক CSS এটা দেওয়া কন্ট্রোল ই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এই হলো ব্যাপার। এখন আমরা লিঙ্ক করে ফেললাম। এখন আমাদের একটা মেনু বার বানাবো। মেনু বারের যদি অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, তারপরও আমরা কি করব এই ভিডিওটা রেকর্ড করব। ক্যামেরাটা অন করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল মেনু বারের জন্য আমরা নাম দিলাম ন্যাব বার, একটা ক্লাস দিলাম। এইভাবে ডট দিয়া তারপর ন্যাব লেখা কন্ট্রোল ই দিলে এরকম ক্লাস অটো হয়ে যাবে এবং একটা ডিপ চলে আসবে। বুঝতে পারছেন? আমি কিন্তু এটা নর্মালি এইভাবে লিখতে পারতাম যে ডিপ তারপর কন্ট্রোল ই দিলে ডিপ আইলো, তারপরে এটার ভিতরে ঢুইকা একটা ক্লাস চলে, তাই এতে সময় লাগতো না বলেন? তো এইভাবে কিন্তু লিখতে পারতাম যে নাম দিতাম হলো ন্যাব। এই তো এই কাজটা আমি কত সহজে করে ফেললাম যে ডট ন্যাব দিয়া কন্ট্রোল ই, তাহলে এটা চলে আসলো। তো এরপরে ন্যাবের মধ্যে আমরা দেখেন, তো আমরা কি করবো একটা মেনু বার বানাবো। তাহলে মেনু বার বানানোর জন্য আমাদের প্রথমে এটা একবারে অতি সিম্পল মেনু। আমরা ইউএল তারপর এলআই এইভাবে যদি আমরা করি, এলআই কয়টা নিব? ধরো 5টা নিলাম এবং প্রত্যেকটার মধ্যে এ ট্যাগ নিব। এ ট্যাগ না নিলে কি লিঙ্ক দেওয়া যাবে? এর মধ্যে কি লিঙ্ক দেওয়া যায় না? শিখছেন না HTML এ? তা কন্ট্রোল ই দিলাম। তাহলে এখন কিভাবে হইলো ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে এ ট্যাগ চলে আসছে। আর এই জায়গায় হলো লেখা দিব এখন হোম অ্যাবাউট এরকম। মেনু বার তো বুঝেনি, ওয়েবসাইটে যে ওই যে আমরা যে সুন্দর করে এই যে লিখি, এই যে উপরে যে জিনিসগুলো এটাকে বলা হয় মেনু বার। আস্তে আস্তে এই যে উপরে যে মেনু আসবে এখন এগুলোকে বলা হয় কি মেনু। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, সেই জিনিসগুলো আমরা এখানে বানাবো। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা চাইলে ওই অনেক সময় নিয়ে করতে পারতাম, অর্থাৎ এইভাবে ন্যাবের মধ্যে দিছে হলো ইউএল। তা ইউএল শুরু এবং ইউএল এর শেষ আছে না? তা দেখেন কত সময় লাগে। ইউএল এর মধ্যে আবার থাকে কি এলআই, মনে আছে না? ওই যে লিস্ট করছিলেন ইউএল এলআই দিয়ে, এরপরে আমরা এলআই শুরু করলাম, এরপর এলআই শেষ করলাম। এটার মধ্যে আবার দিবেন এ, রাইট? এ শুরু এ শেষ, এবং এর মধ্যে এই যে আবার href নিতে হয় না এর লিঙ্ক দেওয়ার লেখা। তো এই যে দেখেন একটা লিখতে আমার কতটি সময় লাগলো। এখন এইটাকেই আমরা একটা লিখে এই যে হোম দিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট কন্ট্রোল ডিটা যদি ডুপ্লিকেট করে পরে নাম পরিবর্তন করে দেবো। তা এতে সময় লাগলো, কিন্তু এই কাজটাই আমি কত সহজে করে ফেললাম যে আমি প্রথমে দিব প্রথমে দিব ইউএল এর গ্রেটার দেন দিব, মানে ইউএল এর মধ্যে থাকবে এলআই, এই জন্য গ্রেটার দেন চিহ্ন দিয়ে শর্টকাট। এরপরে কয়টা দিব? স্টার চিহ্ন দিয়ে 5টা দিব এবং প্রত্যেকটার মধ্যে এ থাকবে। তাহলে গ্রেটার দেন দিয়ে এ কন্ট্রোল ই, দ্যাটস ক্লিয়ার। তাহলে দেখেন কত সুন্দরভাবে এটা চলে আসলো। ওকে,
হোম দিলেন, তারপরে অ্যাবাউট দিলেন, যেই যেই মেনু থাকে সেই মেনুগুলো দিলেন। এটা কোনো নির্দিষ্ট না, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। হোম, অ্যাবাউট, সার্ভিসেস অ্যান্ড গ্যালারি। এরপরে দিলাম হচ্ছে কি কন্টাক্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা আমরা করে ফেললাম। করে ফেলার পরে এখন আমি এটা যদি রান করি তোমরা দেখতে পাবা যে এটার অবস্থা কি আছে। আমি যদি এটা ক্লিক করে রান করি, এইটাকে আমরা মূলত এখন ডিজাইন করব। এই সাইডে রাখলাম আর এই সাইডে আমি নোটপ্যাডটা রাখলাম যাতে তোমরা দেখে দেখে করতে পারো। এখন লিঙ্ক তো করা আছে। তা প্রথম এগুলো সব আছে কি এর মধ্যে দেখো তো, ন্যাবের মধ্যে। তাই ন্যাবরে ধরবো, তাই ন্যাবটারে ধরার জন্য ডট ন্যাব। ক্লিয়ার? ন্যাবের মধ্যে আছে কি ইউএল, তাহলে ইউএল দিলাম। অথবা আমরা ন্যাবরে ধরে আগে ন্যাবের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম ধরো কথার কথা তোমরা দিয়ে দিলাম গ্রে কালার, ব্যাকগ্রাউন্ড দিলাম কি গ্রে। এখন একটু খেয়াল করো, দেখো এই যে গ্রে ফিল আসছে, ঠিক না? আচ্ছা, এখন এরপরে আমরা ন্যাবের মধ্যে আবার কি আছে, ডট ন্যাব। ন্যাবের মধ্যে যাই আবার আছে ইউএল। এই যে আপনি মুখস্থ না, এই যে দেখেন ন্যাব, এই যে ন্যাব ডিপটা আছে, ন্যাবের মধ্যে সব আছে। এই যে ন্যাব শুরু, এই যে ন্যাব শেষ, নাকি? তাহলে ন্যাবের মধ্যে আছে ইউএল না? আচ্ছা, তাহলে সেটাই আমি মূলত করছি। তাহলে আমরা এখানে ন্যাবের মধ্যে ইউএল এর ধরে এখন এই মেনুগুলো আছে এই নিচে, কিন্তু এই মেনুগুলো থাকে কি পাশাপাশি না? তাহলে এইটারে আমরা প্রথমে কি করব, লিস্ট স্টাইল আগে নাম দিব। মানে এই যে ফোটাগুলো আছে, ফোটা আইবে না, ফোটা বাতিল করে দিব। ঠিক আছে আপু? তা ফোটা বাতিলের জন্য লিস্ট স্টাইল নাম দিতে হবে। নাম দিয়ে সেভ দিয়ে রান করলে দেখবেন এই গোল্লাগুলো চলে গেছে। এরপরে আমরা দিব হচ্ছে ডিসপ্লে। কি দিব? ডিসপ্লে কোনটা দিব? এটা আছে এখন ব্লক মানে পুরা জায়গা দখল করছে। প্রত্যেকে অল্প একটু জায়গা, কিন্তু তাও পুরা লাইন দখল করছে। কিন্তু আমরা ওরে কি দিব, দিয়ে দিব হচ্ছে ইন লাইন ফ্লেক্স। ক্লিয়ার? তো এই যে দেখো চলে আসছে। এখন প্রত্যেকটা একটার থেকে আর একটা ফাঁক, তাহলে প্রত্যেকটা হলো এলআই। তা আমরা এই ব্র্যাকেটের নিচে যাই আবার এলআই রে ধরবো, কারণ ইউএল এর মধ্যেই তো এলআই থাকে, ঠিক না? এই জন্য ইউএল ধইরা তারপর এলআই দিতে হইব। সিস্টেমটা কিন্তু বুঝতে হবে। তাহলে এইটারে বললাম যে মার্জিন দিলে আমরা এই একটার থেকে আর একটা গ্যাপ হয়ে যাবো। তাই আমরা দুই সাইডে মার্জিন দিলাম হচ্ছে 10-15 পিক্সেল করে ডাইনে বায়ে। না, এই ডাইনে বায়ে না, সরি, এটা উপরে নিচে। তো উপরে নিচে কোনো দিলাম না, 0। আর ডাইনে বায়ে দিলাম কত, 15 পিক্সেল। দেখেন এই যে দিলাম, এই অংশটা হলো ডাইনে বায়ে। আমি দেওয়ার সাথে সাথে দেখবেন একে অপরের থেকে সরে গেছে। ঠিক আছে? এখন এই যে নিচে এবং এটার কালার দিলাম আমি হচ্ছে ধরেন কালো কালার। তা এই লেখাটা আছে কিসের মধ্যে একটু খেয়াল করেন, এলআইয়ের মধ্যে যায় এর মধ্যে লেখাটা আছে না? তাহলে এই এর আবার ধরতে হবে। এই পর্যন্ত তো ধরা আছে, এটার মধ্যে আছে আবার এ। তা এ দিলাম, মানে অ্যাঙ্কার ট্যাগ দিলাম। এরপরে বললাম যে কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এবং আমরা এর মধ্যে এই যে নিচটা যে দাগাইছে, কারণ অ্যাঙ্কার ট্যাগের টেক্সট ডেকোরেশন থাকে কি, টেক্সট ডেকোরেশন থাকে। তাহলে নরমালি ডেকোরেশন দিয়ে দিলাম কত, নান দেওয়ার সাথে সাথে এই নিচের দাগ চলে যাবে এবং কালো কালার তো আমি দিছি, কালো কালার আসবে। ঠিক আছে? তো এই মোটামুটি মেনুর একটা আছে। আমি চাইতেছি এটার উপরে হোভার করলে এটার একটা কালার হবে, মনে করো, মানে এটা হয়তো বা একটু অন্য কালার হবে, বুঝছো? এটা আমরা দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করবা, তুমি কারে হোভার করবা, এই লেখার হোভার করবা নাকি এই যে এর হোভার করবা, মানে এলআইর হোভার করবা? তা আমরা ধরো লেখারে হোভার করব। হোভার করলে এই ধরো কালার চেঞ্জ হয়ে যাবো। কালার দিয়ে দিলাম, মনে করো সাপোজ আপাতত রেড দিলাম। তা দেখো আমি যখন এটা করব, দেখো হচ্ছে ক্লিয়ার? যেই লেখার উপরে যদি ধরি লেখাটা কালার হয়ে যাব। ঠিক আছে? তা এই যে হোভার, এইভাবে হোভার দিতে হয় যে যারে কালার করব
এর হোভার করলে এর কালারেই চেঞ্জ হবে, এই জন্য সামনে কিছু আমরা দেই নেই কা, যে এর হোভার করলে এর কালারটা কি হবে, রেড হয়ে যাবে। স্বাভাবিক আছে ব্ল্যাক, কিন্তু হোভার করা, হোভার মানে যে হাত রাখার পরে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে সিম্পলি একটা মেনু হয়ে গেল। এখন আমি যদি এই যে গ্রে কালারটাকে একটু অন্য কালার দিতে চাই ইনস্পেক্ট করে, তো ইনস্পেক্ট দিবা, ইনস্পেক্ট দিয়ে তুমি চাইলে এটাকে মডিফাই করে দিতে পারো। এই যে কালার আছে গ্রে, গ্রের জায়গার থেকে তুমি আর একটু সাদা করে দাও, এই যেটা। তো এই কালার কোডটা আমি যদি নিতে চাই, তাই যে এই যে এখানে কালার কোডটাকে কপি করবা, অ্যান্ড দেন হচ্ছে কি করবা, ও সরি, অ্যান্ড দেন হচ্ছে এই জায়গায় আমার পেস্ট করবা, এই যে গ্রে কালার, এখানে কোডটাকে পেস্ট করবা। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে দেখো এখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই যে এইভাবে, তাহলে আমরা মোটামুটি একবার অতি সিম্পল একটা মেনু বার বানাইলাম, যেটা মাত্র অল্প কিছু কোডের মাধ্যমে হয়েছে, অল্প কিছু কোড। এই দেখো কতটুকু কোড দিলাম, এই যে অল্প কয়েক লাইন কোড, 17 লাইন কোড। আর এই যে এখানে HTML এ কতগুলো আইটেম নেওয়া হয়েছে, যত আইটেমে এখন বাড়াও অসুবিধা নাই, ঠিক আছে, ওটা অটো ডিজাইন হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা এই এতটুকু কাজ আগামী ক্লাসে করে নিয়ে আসবা, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।